হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো প্যাটার্ন মেকিং টিউটোরিয়ালে যে ইনসাইড ওয়েস্ট বেল্টে কীভাবে সেম নিতে হয়। তো এটা একটা প্যাটার্ন আমার আগের। তো অনেক টাইমে ইনসাইড ওয়েস্ট বেল্ট হয় হলো স্ল্যান্ডেড পকেট। তো আমি এটারে স্ল্যান্ডেড পকেট বানাই। আপনারা দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে। কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে এটা আমি কপি করব। কপি করার পরে এগুলোরে আমি ডিলিট করে দিব। আমার কাজ কোনটা? এইটাই। এটা ডিলেট, এটা ডিলেট, এগুলো আমি ডিলেট করে নিব। হ্যাঁ, তো স্ল্যান্ডেড পকেট বানানোর জন্য আমি যে কাজটা করব এগুলো ডিলেট করে দেব। এগুলোর দরকার নেই। হ্যাঁ, আর এডিরে F3-তে গিয়া অ্যাটাচ পয়েন্ট দিব। ঠিক আছে, এটারে ডিলেট করে দিই, এটারে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এই অ্যাটাচ করে দিলাম। এটারও আমার দরকার নাই, এগুলোরে অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, এনে অ্যাটাচমেন্ট করে দেওয়ার আগে এই ডেটস পয়েন্টটা দিয়ে এটাতে টান দিতে হবে। হ্যাঁ, এটাতে টান দেন, দিয়ে পরে অ্যাটাচ করেন। এটা একটা ডাবল একটা লাইন আছে, আমি এটাতে সিলেক্ট করি। সিলেক্ট করলেও হবে না, একজাস্ট টু লাইন দিতে হবে। একজাস্ট টু লাইন, এটার লগে এটা এটা দিয়ে দিই, দেখি এখনও হাসাই নাই। তাহলে এটারে আমি এক কাজ করি, কার্পিস দিয়ে এটারে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলে পুরো লাইনটা ডিলিট হয়ে যেতেছে। তাহলে একটা একটা করে কার্পিস ডিলিট করে দিই। ঠিক আছে, কার্পিস বন্ধ, একজাস্ট টু লাইন দিয়ে দিই। এখন এই জায়গায় আমি এগুলা মার্জ করে দিব। হ্যাঁ, মার্জ করে দিব, আমার এই পয়েন্টগুলোর দরকার নাই। ঠিক আছে, আমার কি দরকার নাই? এই পয়েন্টগুলোর আমার কোনো দরকারই নাই। তাহলে এগুলোর আমি কার্পিস শো করে কিবোর্ডের কিবোর্ডের অল্টারনেট 4 পেশ করে শিফট বাটন চাপে ধরে, সরি, অল্টারনেট 4 শিফট বাটন চাপে ধরে এই যে এইভাবে নিতে হবে। হ্যাঁ, এই এই এখন এই ঘুরায় যদি আপনি পয়েন্টগুলো না বসান তাহলে হয়তো বা শেপ লড়ে চলে যাব। হ্যাঁ, তো আমি যে কাজটা করব এখন, এই কাজটা হলো, এই শেপটা একটু সমস্যা আছে। এই কাজটা হলো আপনার স্ল্যান্ডেড পকেট ওপেনিং দিব হলো আমি 4। এটা কিন্তু কোনো মেজারমেন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি না, জাস্ট একটা নমুনা দেখাইতেছি। হ্যাঁ, এই জায়গার থেকে ব্যান দিব কত আমি 4 -4। F3-তে লেন্থ স্টেট লাইন দিয়ে এটাতে আমি বাড়ায় নিব ইন্টারসেকশন। তাহলে আপনার পকেট ওপেনিং কত? 4। এই জায়গায় নিব না, এই জায়গা ভুল, এই জায়গায় নিতে হবে 4 যে মেজারমেন্ট। ডেভেলপ দিয়ে নিতে হবে -4। আর ওপেনিং নিব হলো আমি 15 অথবা 16।
16 নেই, হ্যাঁ, -16। দেখেন জিনিসটা, আমি এই জায়গায় কাটমার দিব। কাটমারটা হলো নোস, F2-তে গিয়ে যে নোস, হ্যাঁ, এই জায়গায় আপাতত দিব না, দরকার নাই। এই জায়গা থেকে এটা এই জায়গায় আসবে। আর এটারে লেন্থ স্টেট লাইন দিয়া F3-তে গিয়া লেন্থ স্টেট লাইন দিয়ে এটা বাড়ায় নিতে হবে। ঠিক আছে, অ্যাডজাস্ট টু লাইন। আর এটারে প্যারালাল দিয়া আপনার পকেট আগে নিয়ে নিই, হ্যাঁ, পকেট ধরেন এন থেকে আমি নিলাম হলো আপনার 4.5 -4.5। ঠিক আছে, আর এই জায়গার থেকে হলো আমার যেহেতু মাপ নাই, এই জায়গার থেকে আমি 3 সিএম হলো আপনার ফ্লাই লেন্থ, আমি 4 সিএম দূরে একটা 4.5 সিএম দূরে একটা দাগ, 4.5। ঠিক আছে, তো এই জায়গার থেকে বেজিয়ার দূরে এইরকম হালকা স্ল্যান্ট এটি দিকে রাখে আমি একটা দাগ নিব। আচ্ছা, পকেট ডিপ 28 সিএম, 25 সিএম, 26 সিএম, 22 সিএম। 28 সিএম মেনছে ঠিক আছে, কিন্তু এখনকার যে প্যানগুলো আসে ওগুলো আসলে সবগুলো 28 সিএম নেওয়া যায় না। তো শেপের উপরে নির্ভর করে কতটুকু নিব না নিব। এই জায়গার থেকে আমি আপাতত 3 সিএম অথবা 3.5 সিএম নিব। লেডিস প্যান তো, আর যাক, এটার হলো মূল কথা হলো এটা আমি অন্য একটা প্যান্টে দেখাইতেছি। এটা যেহেতু ওয়েস্টবেল হবে, ওয়েস্টবেল হলে কিন্তু এটা উপরে চলে যাবে, হ্যাঁ, তো ওটা আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একটা খালি নমুনাটা দেখাইতেছি আপনাদেরকে, আর কিছু না, কিভাবে বানাইবেন আপনারা। এই জায়গা না, আমার এখন এই দাগটার দরকার নাই। প্যারালা লাগিয়া ওই দুটার দাগ শো করিয়া এই যে এটারে মেরে নিব আমি, আর এটারে দিয়ে এটা উল্টায় নিব। তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল দেখেন, আমি এটার কাজ করব, ওই পাশে ডল উঠবে, তাহলে আমার শেপটা একবারই দেখা হইতেছে। ঠিক আছে, সাপোজ ধরেন আপনার এটা পকেট হলো, বা আরও আপনার এক্সিএম, এটা দেখতে খারাপ লাগতেছে, F3-তে গিয়া এটারও এক্সিএম নামায় দিই। ঠিক আছে, এই মনে করেন এটা হলো আপনার পকেটটা হলো, তো এটার আর আপনার দরকার নাই, এটারও দরকার নাই। এই পকেটটা নেবেন হলো আপনারা এটা পর্যন্ত, তাহলে এটা পর্যন্ত যদি, এটা কিন্তু ইনসাইড ওয়েস্ট, এটা পর্যন্ত আপনার পকেট নিতে হবে। তাহলে প্যারালালের কোনোটা আগে আমি এটা উঠায় দিই, প্যারালাল দিয়ে নিতে হবে হলো এই জায়গায় আমি নিব হলো 3 সিএম, আর এই জায়গায় নিব হলো আমি 5 সিএম। তো এটারে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে বাড়ায় দিব, F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন, হ্যাঁ, এটারে দিয়া এটা বাড়ায় দিতে হবে। এই এটারে দিয়ে এটারে বাড়ায় দিব। আর এইগুলোরে আমি কি করব, ইন্টারসেকশন দিব, হ্যাঁ, ইন্টারসেকশন অ্যাল্টারনেট 7 চাপে ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে। এই ইনসার্ট পয়েন্ট করে নিলেন, এটা কি ইনসাইড বেল। তাহলে যেহেতু এটা পর্যন্ত আমার বেলের স্টিচ আসবে, এই জায়গায় যেহেতু আমার বেলের স্টিচ আসবে, তাহলে আমার এটা একটু নিতে হবে। এখন
আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও যাতে আপনারা পান। তো আমি আসলে শুধু কাজই করে যাই, কথাই বলে যাই, আসলে মূলত ওই সাবস্ক্রাইব চাওয়া হয় না। তা মন চাইলে আপনারা দিয়েন, জরুরি কিছু নেই। যদি আপনারা মনে করেন যে এটা আমার লাগবে দরকার তাহলে দিবেন, জোরের কিছু না। এখন আমি সিমটা নিব, দেখেন আপনারা সিমটা নিব। প্রথম আমি এই যে সেমটা নিব এইভাবে। কি করছি আমি, বেলের উপর পর্যন্ত গিয়া এইটা নিচ পর্যন্ত নিচে হলো সেম, মনে রাখেন সেমটা নিব। তারপরে নিব হলো আমি ফেসিং, ঠিক আছে। এখন নিব হলো আমি পুরাটা পকেট, এই পকেটটা নিলাম নিয়া এখন এই সেমটার ভিতরে যে অ্যালাউন্সটা আমি দিব, আপনারা এদিকে মন চাইলে পাকা দিলে পাকা দিতে পারেন, না দিলে নাই, ওটা কোনো ইস্যু না। ওটা আপনার বাইরের কাজ অনুযায়ী আপনারা পাকা দিবেন। তবে বিশেষ করে এই জায়গায় আপনাদের একটু অ্যালাউন্স বাড়া দিতে হবে। 1.5 cm করে আমি অ্যালাউন্স দেবো। অন্য জায়গায় দিলাম 1 cm করে, এই জায়গায় দিলাম একটু 1.5 cm করে, যাতে শর্ট না পড়ে, কাঁচা যাতে না বাইরে হয়। এই কারণেই ওই জায়গায় 1.5 cm আপনাদের দিতে হবে। আর এনে দিতে হবে হলো 1 cm। আর এনে যদি আপনারা পাকা দেন তে দিলেন, আর না দিলে তো এইভাবেই থাকবে। এই যে এটা, এই যে এইটা যদি আপনারা পাকা দেন তাহলে এই জায়গায় 1 cm অ্যালাউন্স দিয়ে দিলেন, 1 cm। তো এটার লগে সামঞ্জস্য হলো এইটা, তাহলে এইটারও মাথায় আমার 1.5 cm দিতে হবে, এই জায়গায় দিতে হবে 1 cm, এনেও দিতে হবে 1 cm। তাহলে জিনিসগুলা বুঝেন, হ্যাঁ। আমি আবার এটারে আবার মেরি করে দেখাবো। এই এই রোটেশন 2 পিস, রোড 2 পিস দিয়ে আমি এটারে ঘুরে নিব, হ্যাঁ। তারপরে গেল হলো পকেটিংটা। পকেটিংটা অনেকে জয়েন দিয়ে নেয়, যেমনি যার ভালো সে সেমনি নেয়, কিন্তু আমি এটাতে জয়েন দিব না। আমি এই রোটেশন 2 পিস দিয়ে আমি এটাতে ঘুরে নিব, ঠিক আছে। আর F5-এ যায়া এটারে সেম 2 পিস আমি ডাবল করে নিব, নিয়ে আমি এটারে সিলেক্ট করে F4-এ গিয়া সিমটা নিব আমি এই জায়গাতে। সমস্যা কি, তাহলে অত ডাবল ডুবলের কোনো ঝামেলাও থাকলো না। তাহলে এটারে কি করব, 1 cm অ্যালাউন্স। কারণ কথা হলো এই জায়গা যাতে কাঁচা না বেরোয়, এই জায়গায় একটু 1.5 cm দিতে হইব, 1.5, 1.5, 1.5। তাহলে আপনার এই জায়গায় একটা কাটমার দিয়ে দেন, তাহলে কাটমার অনুযায়ী সে কী করব দিব। F2-তে গিয়া ওরিয়েন্টেশনে গিয়া এই কাট পিস দিলে দেখেন বের হয়েছে। তাহলে এই পাশে একটা কাটমার দিয়ে দিই, ওরিয়েন্টেশনে গিয়ে এটারে আমি এই জায়গাতে ঘুরাইয়া দিব, এটারে এই জায়গাতে ঘুরাইয়া দিব। তো জুম করার পরে এই যে এই কাট পিসটা আমার দোনো পাশে বের হলো, সে ওইভাবেই লাগাইবে এটা, হ্যাঁ, অপারেটর। তারপরে যে ইস্যুটা, আমি ফরম পার্ট নিব কিভাবে। ফরম পার্ট আমি F4-এ গিয়া ফরম পার্ট আমি পুরাটাই নিব, যেটা নেওয়ার কাম এটা আমি নিয়ে নিব, এটা পর্যন্ত নিব। তো ফরম পার্ট এটা পর্যন্ত যে নিলাম, এই দাগগুলোর আমার আপাতত দরকার নাই। তো যে দাগের দরকার নেই ও দাগ আমি রাখবো না। তাহলে এই পাশে অ্যালাউন্স দেবো আমি 1 cm। জিনিসটা খেয়াল করেন ভালো করে, হ্যাঁ। F3-তে গিয়া
অ্যাডজাস্ট টু লাইন, এইগুলার আমার অ্যাডজাস্ট করে দিলাম, সমস্যা নেই। তো এখন আমি এটার সাথে মেরি করে দেখি, আপনাদেরকে দেখাই। তো এটারে যখন মেরি করবেন, এই মেরিটা আমি করব কোন জায়গায়, এই জায়গায়। তাহলে কি হলো, আমার যখন এই জায়গায় এটা এদিক দিয়ে জয়েন হলো, ঠিক আছে, সেমটা এই পকেটিং ফেসিংটা জয়েন করে এটা এদিক দিয়ে গেল, উপর দিকে গেল, এটা কি থাকলো, এটা জয়েন যখন হলো তখন এই মাথাটা এদিক দিয়ে একটা অপশন হলো। তাহলে এটার আমি পকেটটা জয়েন দিব কিভাবে, পকেটটা জয়েন দিব আমি সেম এইভাবে, ঠিক আছে। তো এটারে আমি এখন কি করি, এটারে একটু ঘুরাইয়া দিই প্রবিট করে, এই পকেটটাও থাকলো আমার এই। তাহলে এই ফেসিংটা, পকেট ফেসিংটা, পকেট ফেসিংটাও থাকবো আমার এই জায়গায়, ঠিক আছে। এই লাগলো মনে করেন, এই এটা বের আছে লাগে না এই, ঠিক আছে। তো এখন যেহেতু যদি আমি যে বললাম যে এটা ইনসাইড ওয়েস্ট, আমি আপনাদেরকে একটা নজিরা দেখাই, এই ওয়েস্টটাই এনে আমি দেখাই, এটা কিন্তু টপ ওয়েস্ট, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি বলতাছি। তো তাহলে আমি এটারে কি করব, এই জায়গায় মেরি করিয়া এটাও এই, ঠিক আছে। যখন ইনসাইড ওয়েস্ট নিব, তখন আমার ওইভাবে ওটা নিতে হবে, এটা এই জায়গায় মিলিয়ে নিতে হবে, বা এই যে এই দেখেন, এটা আপনার ইনসাইড ওয়েস্টের ভিতরে ঢুকে গেল, অ্যালাউন্স ট্যালাউন্স সব, আর আপনার ইনসাইড ওয়েস্টটা এইভাবে হলো, আর এই জায়গাতে হলো আপনার পকেট ওপেনিংটা থেকে গেল। তো এই হলো আজকের ভিডিও আমার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী আরও ভিডিও দিতে পারি। আর মেইন ইস্যু, আপনারা যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করেন, লাইক না দেন, তাহলে ভিডিও বানাইতে মন চায় না, মূল কথা যেটা। তো আপনারা অবশ্যই এই জিনিসটা, ভিডিওটা ভালো করে পুরো ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও না দেখলে কোনো কিছু বুঝবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।